মা মিন কওমিন ইযা যাহারা রিবা ওয়াজ জিনা ফিল ক্বরিয়াতি ক্বাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ। আল্লাহর নবী বলেন, কোন এলাকার মধ্যে যদি দুইটা অপরাধ বেড়ে যায়, ওই এলাকার মধ্যে আল্লাহর আযাব বৈধ হয়ে যায়, ওই এলাকার মধ্যে আল্লাহর আযাব নাযিল হয়। এক নম্বর আল্লাহর নবী বলেন, কোন এলাকার মধ্যে যদি সুদ বেড়ে যায়, ওই এলাকার মধ্যে আল্লাহর আযাব বৈধ হয়ে যায়। আবার কোন এলাকার মধ্যে যদি জিনা ব্যভিচার বেড়ে যায়, ওই এলাকার মধ্যে আল্লাহর গজব নাযিল হয়। এই জন্য দুনিয়ার মানুষদেরকে নবীজি এক হাদিসের মধ্যে বলেছেন, তোমাদের এলাকায় যেন সুদ না বাড়ে, তোমাদের এলাকায় যেন জিনা না বাড়ে। এই জন্য নবীজি যারা সুদ খাবে না, জিনাহের মধ্যে লিপ্ত হবে না, তাদেরকে আল্লাহর নবী একটা আদেশ দিয়ে দুনিয়ার মানুষদেরকে বলেন, ও দুনিয়ার মানুষেরা, যারা সুদ খাবে তোমরা তাদেরকে সতর্ক করো, তারা যেন সুদ থেকে বিরত থাকে। আবার যারা জিনাহের মধ্যে লিপ্ত হয়, তোমরা তাদেরকে সতর্ক করো, তারা যেন ব্যভিচারে লিপ্ত না হয়। আল্লাহর নবী এই আদেশ কেন দিয়েছেন? নবীজি বলেছেন, তোমরা যদি তাদেরকে বিরত না রাখো, তাহলে মৃত্যুর পূর্বে হলেও তোমার উপর আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে। অর্থাৎ আপনি আমি যদি সুদ না খেয়েও যদি শুকরের বিপক্ষে কথা না বলি, সুদ না খেয়েও যদি শুকরকে সতর্ক না করে, ব্যভিচার না করেও যারা ব্যভিচার করে তাদেরকে যদি সতর্ক না করি, আল্লাহর আযাব মৃত্যুর পূর্বে আপনার আমার উপরও আসবে। এই ঘটনা স্পষ্ট বোঝা যায়, বনি ইসরাঈলকে আল্লাহ তাআলা নিষেধ করেছিলেন, তোমরা শনিবারে মাছ ধরবা না। তিনটা শ্রেণী হয়ে গিয়েছিল। একটা শ্রেণী তারা মাছ ধরতো না, আরেকটা শ্রেণী তারা মাছ ধরতো, আরেকটা শ্রেণী এমন ছিল তারা মাছ ধরতে বাধাও দিত না, মাছও ধরতো না। যেই দুই শ্রেণী মাছ ধরতো, আরেক শ্রেণী তারা বাধা দিত না, আল্লাহ তাআলা তাদেরকে বানর এবং শূকরে পরিণত করে দিয়েছে। নাউযুবিল্লাহ। এই জন্য নবীজি বলেন, যারা সুদ খাও না, সমাজের মধ্যে তোমাদের একটা দায়িত্ব আছে, তোমরা সুদখোরদেরকে সুদ থেকে তোমরা বিরত রাখবা। সুদখোর যেন সুদ না খেতে পারে, এই ব্যবস্থাটুকু তোমরা করবা। তোমরা তোমাদের স্বার্থ অনুযায়ী করবা। যদি স্বার্থ অনুযায়ী করার পরেও যদি তুমি বিরত না থাকতে পারো, সেটা ভিন্ন বিষয়। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন, যারা সুদ খাইবে, এই সুদের কারণে আল্লাহ তাআলা হালাল রিজিকগুলোকে হারাম করে দেন। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন, বিযুলমিন মিনাল্লাযীনা হাদু হারামনা আলাইহিম তাইয়্যিবাতিন উহিল্লাত লাহুম ওয়া বিসাদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীরা وأخذهم الربا وقد نهوا عنه وأكلهم أموال الناس بالباطل। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন, ইহুদিরা জুলুম করার কারণে, অন্যায় করার কারণে, অবিচার করার কারণে আমি আল্লাহ তাদের উপর হালাল রিজিকগুলো আমি হারাম করে দিয়েছি। ইহুদিদের জন্য অনেক হালাল রিজিক ছিল, তাদের অপরাধের কারণে, তাদের জুলুমের কারণে, অবিচারের কারণে আল্লাহ তাআলা তাদের হালাল রিজিকগুলোকে হারাম করে দিয়েছেন। আল্লাহ বলেন আরো অনেক বিষয় ছিল, তার মধ্যে একটি সুদ। আল্লাহ নবী বলেন, ওই আল্লাহ তাআলা বলেন, ইহুদিরা সুদের মধ্যে লিপ্ত ছিল। ওয়াকাদ নহু আনহু, আমি আল্লাহ তাদেরকে সুদ থেকে নিষেধ করেছিলাম, কিন্তু ওই মানুষগুলো সুদ থেকে বিরত থাকতো না। এই কারণে আমি আল্লাহ তাদের রিজিকগুলো কমিয়ে দিলাম, হালাল রিজিকগুলো আমি হারামে পরিণত করে দিলাম। তো হালাল রিজিক আল্লাহ তাআলা কি করেন? হারাম করে দেন। এই বিষয়টা আমাদের জন্য স্পষ্ট। অনেকে দেখা যায় হারাম ভাবে বিভিন্ন টাকা উপার্জন করে, তার টাকা পয়সার অভাব নাই, ব্যাংক ব্যালেন্সের অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, ক্ষেত খামারের অভাব নাই, কিন্তু ডাক্তার বলতেছে তুমি আর ভাত খাইতে পারবে না, যাও খেতে হবে। ভাত খাওয়ার মতো তার যে হালাল রিজিক ছিল, এটাকে আল্লাহ কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। তার জন্য আল্লাহ তাআলা কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। রিজিকটা হালাল, কিন্তু আল্লাহ তাআলা এমন রূপ দিয়েছেন, ওই রিজিক সে ভক্ষণ করতে পারে না। এই জন্য আল্লাহ নবী বলেন, কোন এলাকার মধ্যে যদি সুদ বেড়ে যায়, ওই এলাকার মধ্যে দুর্ভিক্ষ, ওই এলাকাকে আল্লাহ তাআলা দুর্ভিক্ষ দ্বারা ওই এলাকাকে আক্রান্ত করেন। ওই এলাকার মধ্যে আল্লাহ তাআলা দুর্ভিক্ষ দেন। খাবারের মধ্যে কোনো স্বাদ থাকে না। আগে যে পরিমাণ ফসল হতো, ওই পরিমাণ ফসল হয় না। আগে যে পরিমাণ ধান হতো, এখন ওই পরিমাণ ধান হয় না, কারণ ওই এলাকার মধ্যে সুদ বেড়ে গিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ما من قوم يكون فيهم الربا أو يظهر فيهم الربا إلا أخذوا بالسنة।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন এলাকার মধ্যে যদি সুদ বেড়ে যায়, সুদের ছড়াছড়ি, সুদ আর সুদ, নবীজি বলেন ওই এলাকার মধ্যে আল্লাহর পক্ষ থেকে দুর্ভিক্ষ আসবে, ওই এলাকার মধ্যে আল্লাহর পক্ষ থেকে গজব আসবে। এই হলো সুদের সাথে যদি লিপ্ত হয়ে যায়, আল্লাহ দুর্ভিক্ষ দিয়ে ওই এলাকার মানুষদেরকে বিভিন্ন ধরনের দুর্ভিক্ষ দিবেন, আযাব গজব দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরেকটা অপরাধ আছে, পুরো এলাকার মধ্যে যদি ঘুষ বেড়ে যায়, ওই এলাকার মানুষগুলো ভীত হয়ে যায়, ওই এলাকার মানুষগুলো ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে কথা বলতে পারে না, ওই এলাকার ইমাম ও হকের পক্ষে কথা বলতে পারে না, কারণ এলাকার মধ্যে সুদ বেড়ে গেছে, ওই এলাকার মধ্যে ঘুষ বেড়ে গেছে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সুদ থেকে বিরত থাকো, ঘুষ থেকে তোমরা বিরত থাকো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, নবীজি মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষকে দেখলেন, ওই মানুষগুলোর পেটের মধ্যে বিশাল বড় বড় সাপ, এই সাপগুলো দংশন করতেছে। নবীজি বলেন, আমি জিবরাইলকে বললাম, ও জিবরাইল, মান হাউলাই ইয়া জিবরাইল, হে জিবরাইল, এই মানুষগুলো কারা যাদের পেটের মধ্যে বিশাল বড় বড় সাপ দেখা দেয়, যাদের পেটগুলো ঘরের মতো বিশাল বড় ঘরের মতো দেখা যায়, যাদের পেটগুলো পাহাড়ের মতো ঘরের মতো দেখা যায়। আল্লাহ নবীকে বলেন, জিবরাইল, নবীজি বলেন, জিবরাইল আমাকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মানুষগুলো আর কেউ নয়, এই মানুষগুলো হলো আপনার উম্মতের মধ্যে যেই মানুষগুলো সুদের মধ্যে লিপ্ত হতো, যেই মানুষগুলো সুদ খেত, সুদের মাধ্যমে উপার্জন করত, অবৈধ পন্থায় উপার্জন করত। এই অবৈধ পন্থায় উপার্জন করার কারণে আল্লাহ তাআলা তাদের পেটের মধ্যে সাপ ভরে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত এই সাপগুলো তাদের পেটের মধ্যে দংশন করতে থাকবে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের 51 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, নবীদেরকে লক্ষ্য করে বলেছেন, তোমরা পবিত্র খাদ্য খাও। সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেন, ঈমানদাররা তোমরা পবিত্র খাদ্য খাও। এই দুই আয়াতকে সামনে রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস, ইন্নাল্লাহা তাইয়্যিবুন ওয়া লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন। নবীজি বলেন, হে মানুষ সকল, নিশ্চয়ই আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্র খাদ্য ছাড়া মানুষের আমলগুলো কবুল করেন না। নিশ্চয়ই আল্লাহ তাআলা নবীদেরকে যে আদেশটা দিয়েছেন, ঈমানদারদেরকেও সেই হুবহু আদেশ দিয়েছেন। নবীদেরকে আদেশ দিয়েছেন তোমরা পবিত্র খাদ্য খাও, হুবহু ঈমানদারদেরকেও আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন তোমরা পবিত্র খাদ্য খাও। তারপর আল্লাহ তাআলা, আল্লাহর নবী এক ব্যক্তির আলোচনা করেন, এক ব্যক্তি দীর্ঘ সফর করে, অনেক দূরে সফর করে, ওই ব্যক্তির চেহারাটা ধুলোমলিন হয়ে যায়, ওই ব্যক্তি ক্লান্ত শ্রান্ত অবস্থায় আল্লাহর কাছে বলে, ইয়া রাব্বি, ইয়া রাব্বি, হে আল্লাহ, আপনি আমার উম্মত দোয়া কবুল করেন, আমার উম্মত দোয়া আপনি কবুল করেন, আমার এই জিনিসটা লাগবে, আপনি আমাকে দেন। নবীজি এই হাদিস দ্বারা দুনিয়ার মানুষদেরকে বোঝান, ও দুনিয়ার মানুষেরা শোনো, কোন ব্যক্তি যদি সফরে যায়, মুসাফির যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা মুসাফিরের দোয়াকে কবুল করেন। কিন্তু যেই ব্যক্তি দীর্ঘ সফর করল আর দোয়ার মধ্যে বলতেছে, ইয়া রাব্বি, ইয়া রাব্বি, হে আমার রব, আপনি আমার উম্মত দোয়া কবুল করেন, আপনি আমার উম্মত দোয়া কবুল করেন, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন। নবীজি বলেন, যে ব্যক্তি, যে মুসাফির আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে দোয়া কবুল হয় না, তার কারণ হলো তার খাদ্য হারাম, তার পানীয় হারাম, তার পরিধানের মধ্যে পোশাক যে রয়েছে, পোশাকটাও হারাম, টাকা দিয়ে ক্রয় করা। আল্লাহর নবী বলেন, ওয়াগযিয়া বিল হারাম, তার জীবন জীবিকাও হারাম, ফাআন্না ইউস্তাজাবু বিযালিকা। নবীজি বলেন, সাহাবা শোনো, আমার এই উম্মত যতই আল্লাহর কাছে দোয়া করুক, আল্লাহর দরবারে তার দোয়া কবুল হবে না, কারণ
তার সব কিছু হারাম। হারাম ভক্ষণ করে বান্দা যদি আল্লাহর কাছে যতই দোয়া করুক না কেন, আল্লাহ ওই বান্দার দোয়াকে কবুল করেন না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে হালাল উপার্জন করার ব্যাপারে তাকে দিয়েছেন। হালাল উপার্জন করার কতটা মর্যাদা, কতটা ফজিলত, কতটা গুরুত্ব আল্লাহ নবী এই কথা বলতে গিয়ে বলেন, সাহাবাদেরকে লক্ষ্য করে নবীজি বলেন, আমার সাহাবারা তোমরা শোনো, মা বাসাল্লাহু নাবিয়্যান ইল্লা ওয়াল গনাম। নবীজি বলেন, পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, কোন নবী রাসূল এমন নাই তারা মেষ চড়ান নাই, ছাগল চড়ান নাই। নবীজি হাদিস দ্বারা দুনিয়ার মানুষদেরকে বোঝাতে চান, পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, হালাল উপার্জনের জন্য নবীরা মেষ পর্যন্ত চড়িয়েছেন, ছাগল পর্যন্ত চড়িয়েছেন। সাহাবারা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনিও কি ছাগল চড়িয়েছেন, আপনিও কি মেষ চড়িয়েছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবারা শোনো, হালাল রিজিকের জন্য আমি নবী মক্কাবাসীদের ছাগল চড়িয়ে, মেষ চড়িয়ে, সামান্য কিছু টাকার জন্য আমি নবী মেষ পর্যন্ত চড়িয়েছি। নবীজির এই কথার দ্বারা মাকসাদ হলো, দুনিয়ার মানুষদেরকে নবীজি বলতেছেন, হালাল রিজিকের জন্য তুমি যে কোনো কাজ, যত ছোট কাজ হোক না কেন, তুমি চেষ্টা করে যাও। আমি নবী মেষ চড়াতে পেরেছি, তোমরাও হালাল রিজিকের জন্য যা ইচ্ছা তোমরা করো, কৃষি কাজ করো, যা ইচ্ছা তোমরা করো, কিন্তু হালাল রিজিক তোমরা উপার্জন করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن المقداد رضي الله تعالى عنه عن رسول الله صلى الله عليه وسلم قال ما أكل أحد طعام قط خير من أن يأكل من عمل يده। মানুষ নিজের হাতে উপার্জিত যে খাদ্য খায়, হালাল খাদ্য খায়, এর চাইতে আল্লাহর কাছে দামি কোনো আর খাদ্য হয় না। এই জন্য আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম হালাল রিজিকের জন্য নিজের হাতে উপার্জন করে, দাউদ আলাইহিস সালাম হালাল উপার্জন করতেন, হালাল রিজিক উনি উপার্জন করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হালাল রিজিক উপার্জন করাটা কতটা গুরুত্বপূর্ণ। নবীজি বলেন, লা ইয়াহতাতিবা আহাদুকুম আলা হুজবাতান আলা যহরিহি খায়রুম মিন আন ইয়াসআলা আহাদান ফায়ুতিহি আও ইয়ামনাহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কোনো ব্যক্তি জঙ্গলে যাবে, জঙ্গলে যাওয়ার পরে পিঠের মধ্যে জঙ্গল থেকে কাঠগুলো সংগ্রহ করবে, লাকড়িগুলো সংগ্রহ করে পিঠের মধ্যে নিয়ে এই লাকড়িগুলো বাজারে বিক্রি করে হালাল উপার্জন করাটা মানুষের কাছে ভিক্ষা করার চাইতে, চাওয়ার চাইতে আল্লাহর কাছে এই কাজটা আরো অনেক কোটি গুণ বেশি দামি। সুবহানাল্লাহ, হালাল উপার্জন করা কতটা দামি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন রশি, একটা রশি নিয়ে তুমি জঙ্গলে চলে যাও, আর ওই রশিটা জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করে রশিটা বেঁধে এগুলো নিয়ে বাজারে বিক্রি করো, আর এইটা আল্লাহর কাছে, মানুষের কাছে চাওয়ার চাইতে আল্লাহর কাছে অনেক দামি কাজ এটা। এই জন্য হালাল রিজিক অন্বেষণ করা, উপার্জন করা, হালাল রিজিকের জন্য চেষ্টা করা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। হালাল রিজিক, হালাল পন্থায় যদি আপনি কিছু টাকার মালিক হয়ে যান, এটা কোনো দোষণীয় বিষয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, হযরত আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বা'সা ইলাইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআমারানি আন আখুযা আলা সিয়াবি ওয়া সিলাকি। হযরত আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আমাকে বললেন, আমার নিকট এই বলে সংবাদ পাঠালেন, ও আমর ইবনে আল-আস, তুমি যুদ্ধের সামানা পরিধান করে, যুদ্ধের পোশাক পরিধান করে, অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে আমার নিকট আসো। হযরত আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আমাকে বললেন আমি যেন যুদ্ধের পোশাক পরিধান করে, অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে নবীজির কাছে, নবীজির দরবারে আসি। এই মর্মে আল্লাহর নবী আমার নিকট সংবাদ পাঠালেন, আমি যুদ্ধের পোশাক পরিধান করে, অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে নবীজির দরবারে আসি। নবীজির দরবারে যখন আমি আসি, আমি দেখলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতেছেন। নবীজি আমার দিকে তাকিয়ে ফাসাআদা ইলাইয়াল বাসারু, আল্লাহর নবী আমার দিকে দৃষ্টি দিয়ে, গভীর দৃষ্টি দিয়ে আমার দিকে তাকিয়ে রইলেন। সুম্মা তাক্তা,
অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘক্ষণ তাকানোর পরে নবীজি তার দৃষ্টিকে নিচের দিকে নামালেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, ওয়ামর ইন্নী উরিদু আন আবআসাকা আলা জাইসিন, ওয়ামর আমি তোমাকে এমন একটা সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য পাঠাবো, ওই সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে তুমি ওই সম্প্রদায়ের উপর বিজয় লাভ করবে আর অনেক সম্পদ তোমার অর্জন হবে। আমি চাই হালাল পন্থায় যেন তোমার কিছু সম্পদ অর্জন হয়ে যায়, হালাল পন্থায় যেন তুমি কিছু সম্পদের মালিক হয়ে যাও। আমি আশা করি এই সৈন্যবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার পরে হালাল পন্থায় কিছু সম্পদের তুমি মালিক হয়ে যাবে। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি সম্পদের লোভ হয়ে নয়, সম্পদের লোভে আকর্ষণে আমি ইসলাম ধর্ম গ্রহণ করি নাই। নবীজি, আমি দুই কারণে ইসলাম গ্রহণ করেছি। এক নম্বর, আমি ইসলাম গ্রহণ করেছি ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে, আকর্ষিত হয়ে আমি ইসলাম গ্রহণ করেছি। দুই নম্বর, ফাকুনু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুই নম্বর আমার ইসলাম ধর্ম গ্রহণ করার দ্বিতীয় কারণ হলো আমি আপনি নবীর সাথে দুনিয়াতেও থাকতে পারবো, জান্নাতেও আপনার সাথে যেন আমি থাকতে পারি। এই জন্য আমি আমর ইবনে আস ইসলাম গ্রহণ করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আমরকে লক্ষ্য করে বললেন, ও আমর, তুমি যে ইসলাম গ্রহণ করেছো তোমার উদ্দেশ্য ভালো, কিন্তু নি'মাল মানুষ সালিহু আলাল মারইস সালিহ, একজন ভালো মানুষের জন্য পবিত্র সম্পদ হয়ে যাওয়া ইসলামের নিকট কোনো দূষণীয় নয়, আল্লাহর দরবারে এটা কোনো দূষণীয় নয়। নবীজি হাদিস দ্বারা দুনিয়ার মানুষদেরকে বোঝাতে চান, ও দুনিয়ার মানুষেরা, হালাল পন্থায় যদি তুমি 1000 কোটি টাকার মালিক হও এটা তোমার কাছে দূষণীয় নয়, কারণ হালাল পন্থায় তুমি যদি মালিক হও তুমি এই সম্পদ দ্বারা যাকাত দিবে, তুমি এই সম্পদ জনকল্যাণমূলক ক্ষেত্রে কাজ করবে, গরিব মিসকিনের জন্য কাজ করবে, গরিব মিসকিনের উপর তুমি এটা ব্যয় করবে, মসজিদ মাদ্রাসার জন্য তুমি ব্যয় করবে। অতএব হালাল পন্থায় যদি তুমি উপার্জন করো এটা আল্লাহর দরবারে কোনো দূষণীয় নয়। আল্লাহ নবী এই জন্য আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা হালাল খাদ্য খাও, পবিত্র খাদ্য খাও। এই আয়াত যখন নাযিল হলো হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমার জন্য আল্লাহর দরবারে দোয়া করুন, আল্লাহ তাআলা যেন আমাকে মুস্তাজাব দাওয়া বানিয়ে দেয়। এমন মুস্তাজাব দাওয়া হলো বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বান্দার দোয়াকে কবুল করে নেয়। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ তাআলা যেন আমাকে মুস্তাজাব দাওয়া বানিয়ে দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাদকে লক্ষ্য করে বলেন, ইয়া সাদ, আতইম মুতাআমান তাকুন মুস্তাজাবুদ দাওয়া। নবীজি বলেন, ও সাদ, তুমি হালাল খাদ্য খাও, পবিত্র খাদ্য খাও, আল্লাহ তোমাকে মুস্তাজাব দাওয়া বানিয়ে দিবে। তোমার অন্য কোনো কিছু দরকার নাই, খালি হালাল খাদ্যটুকু খাও আর আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তোমাকে হালাল খাদ্য খাওয়ার কারণে তোমাকে আল্লাহ তাআলা মুস্তাজাব দাওয়া বানিয়ে দিবে। নবীজি হাদিসের শেষ অংশের মধ্যে বলেন, কোন বান্দা যদি হারাম খাদ্য খাওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করে, কোন বান্দা যদি হারাম খাদ্য খায়, ওই বান্দার 40 দিন পর্যন্ত আল্লাহর দরবারে ওই বান্দার কোনো এক আমল কবুল হয় না। আমরা হুজুরদের কাছে বিভিন্ন সময় বলি, হুজুর এত দোয়া করি বিপদ তো যায় না, দোয়া তো কবুল হয় না, কারণ কি? কারণ নবীজি হাদিসের মধ্যে বলেছেন, কোন বান্দা যদি হারাম খাদ্য খায় 40 দিন পর্যন্ত ওই বান্দার কোন দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না, কোন নেক আমল আল্লাহর দরবারে কবুল হয় না। সূরা নাহলের মধ্যে এই জন্য আল্লাহ তাআলা বলেন, ফাকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহ হালালান তাইয়্যিবা ওয়াশকুরু নি'মাতাল্লাহি ইন কুনতুম ইয়্যাহু
تعبدون الله أكبر আল্লাহ দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে বলেন, ও দুনিয়ার মানুষেরা পবিত্র খাদ্য খাও, আল্লাহর শুকরিয়া আদায় করো। এই জন্য আমরা যখন পবিত্র খাদ্য খাবো আল্লাহর শুকরিয়া আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার মধ্যে বলেন, কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়া লা তাতগাউ ফীহি ফায়াহিল্লা আলাইকুম غضبي ومن يحلل عليه غضبي فقد هوى আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা হালাল খাদ্য খাও, খাদ্যের ব্যাপারে খাবারের ব্যাপারে তোমরা সীমা লঙ্ঘন করো না। অর্থাৎ কোনো ব্যক্তি যদি হালাল খাদ্য খায় সেই খাদ্যের ব্যাপারে সীমা লঙ্ঘন করলো, আর যে ব্যক্তি খাদ্যের ব্যাপারে সীমা লঙ্ঘন করলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির উপর আমার গজব নাযিল হয়। আর যার উপর আমার গজব নাযিল হয় দুনিয়াতে ওই বান্দা বান্দিটা পথভ্রষ্ট হয়ে যায়। আমরা কি পথভ্রষ্ট হতে চাই নাকি হেদায়েত প্রাপ্ত হতে চাই? হেদায়েত প্রাপ্ত যদি হতে চাই আমাদের কি করা লাগবে? হালাল খাদ্য খাওয়া লাগবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে এমন একটা জামানা আসবে, লা ইবালিল মারউ আমিনাল হালালি আম মিনাল হারাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের পূর্ব মুহূর্তে এমন একটা সময় আসবে, মানুষ খাদ্য যখন গ্রহণ করবে, উপার্জন যখন করবে, হালাল পন্থায় উপার্জন করেছে নাকি হারাম পন্থায় উপার্জন করছে, মানুষ এটা কোনো পরোয়া করবে না। এই জামানা মনে হয় এখন চলে এসেছে। মানুষ কত পন্থায়, কতভাবে অবৈধ পন্থায় টাকা উপার্জন করে, সুদের মাধ্যমে টাকা উপার্জন করে, ঘুষের মাধ্যমে টাকা উপার্জন করে, জুলুমের মাধ্যমে টাকা উপার্জন করে, কত অন্যায় ও বিচারের মাধ্যমে মানুষগুলো টাকা উপার্জন করে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে, এই সময়টা মানুষ এমন ভাবে হারাম উপার্জন করবে, এমন ভাবে সম্পদ উপার্জন করবে, এই সম্পদটাকে হালাল নাকি হারাম মানুষ কোনো প্রক্ষেপ করবে না। এই জন্য আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, ও দুনিয়ার মানুষেরা, আমরা যখন বিভিন্ন সময় টাকা উপার্জন করি, হালাল পন্থায় যদি যখন টাকা উপার্জন করি, তখন দেখবেন আমাদের বেশি টাকা উপার্জন আমরা জমাইতে পারি না। অনেক টাকা আমরা কি হই না, মালিক হই না। তখন কিছু মানুষ চিন্তা করি যে বিভিন্ন পন্থায় জুয়ার মাধ্যমে, হারামের মাধ্যমে বেশি টাকার মালিক হতে চাই, আর এটাকে আমরা সফলতা মনে করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে বলেন, ও দুনিয়ার মানুষেরা, ইত্তাকুল্লাহ লা ইয়াকুলান্নাকুম ইস্তিতাউর রিজকি আই ইয়াতলুবুহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হালাল পন্থায় দ্রুত বড়লোক হওয়ার যেহেতু তুমি বড়লোক হতে পারো না, হারাম পন্থায় তাড়াতাড়ি বড়লোক হওয়ার জন্য তুমি বিভিন্ন পন্থায় অবৈধভাবে তুমি উপার্জন করো না। নবীজি বলেন, হারাম পন্থায় যদি তুমি কোটি টাকার মালিক নাও হতে পারো, ধৈর্য ধারণ করো, এটা তোমার জন্য দুনিয়াতেও কল্যাণ হবে, পরকালেও তোমার জন্য কল্যাণ হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটা গুণ যদি মানুষের মধ্যে পাওয়া যায় ওই মানুষটা সুখী। আমরা তো মনে করি টাকা পয়সা থাকলে, অনেক টাকা যদি আমার কাছে থাকে আমি সুখী। আমার যদি বিশাল বড় একটা অট্টালিকা থাকে, বাড়ি থাকে, আমার বিভিন্ন সম্পত্তির মালিক আমি থাকি, ক্ষেত খামারের মালিক থাকি, তখন আমি নিজেকে সফল মনে করি। নবীজি বলেন, না না, তিনটা গুণ যদি তোমার মধ্যে থাকে, তিনটা জিনিস যদি তোমার মধ্যে থাকে, তুমি দুনিয়াতে সফল, তুমি সুখী মানুষ। এক নম্বর নবীজি বলেন, মান আসবাহা মিনকুম আমিনান ফি সিরবিহি। সকালবেলা তুমি, রাত্রেবেলা ঘুমানোর পরে সকালবেলা তুমি যখন তোমার পরিবারকে নিয়ে নিরাপদে বসবাস করতে পারবে। দুই নম্বর আল্লাহর নবী বলেন, মুআফান ফি জাসাদিহি, তোমার শরীরটাও সুস্থ। তিন নম্বর আল্লাহর নবী বলেন, ওয়া ইনদাহু কুতু ইয়াউমিহি, তোমার কাছে একদিনের বৈধ টাকা আছে, একদিনের খাবার পরিমাণ তোমাকে বৈধ খাবার আছে। আল্লাহর নবী বলেন, ফাকান্নামা উইজাত লাহু দুনিয়া। এই তিনটা জিনিস যদি তোমার কাছে থাকে, এক নম্বর সকালবেলা তুমি তোমার পরিবারকে নিয়ে নিরাপদে আসো, দুই নম্বর তোমার শারীরিক অবস্থাও ভালো, তিন নম্বর একদিনের খাবার পরিমাণ তোমার কাছে টাকা আছে, আল্লাহর নবী বলেন তুমি হলে দুনিয়ার সবচাইতে সফল ব্যক্তি। দুনিয়ার সব কল্যাণগুলো আল্লাহ তোমার জন্য একত্রিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন,
مازقان جائعان أرسلا في غنم فأفسد لها من حرص المال على المال ودينها والشرف لدينه আল্লাহর নবী বলেন দুইটা জিনিস এমন আছে, দুইটা নেকড়ে বাঘের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলে, নবীজি বলেন দুইটা ক্ষুধার্ত বাঘ একটা বকরি পালের জন্য যতটা ক্ষতিকর যতটা ভয়ানক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা উদাহরণ দিয়ে দেয়। একটা বকরির পাল দেখা যায় আর পিছন দিক থেকে দুইটা ক্ষুধার্ত বাঘ ওই বকরির পালকে ধাওয়া করছে। নবীজি বলেন ওই ক্ষুধার্ত বাঘগুলো বকরি পালের জন্য যতটা ক্ষতিকর, কোন ব্যক্তি যদি হারাম পন্থায় অবৈধ পন্থায় টাকা উপার্জন করে, অবৈধ পন্থায় সম্পদের মালিক হয়, অবৈধ পন্থায় বিভিন্ন ক্ষমতার মালিক হয়, সম্মানের মালিক হয়, আল্লাহর নবী বলেন এই দুইটা জিনিস বকরি পালের জন্য যতটা ক্ষুধার্ত, বকরি পালের জন্য ক্ষুধার্ত বাঘের জন্য, ক্ষুধার্ত বাঘের জন্য বকরি পালের জন্য ক্ষুধার্ত বাঘ যতটা ক্ষতিকর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি অবৈধ পন্থায় টাকা উপার্জন করে, অবৈধ পন্থায় সম্পদ উপার্জন করে, এটা তার দ্বীনের জন্য, ধর্মের জন্য এর চাইতে 1000 কোটি গুণ বেশি ক্ষতিকর। নাউজুবিল্লাহ। আমরা চাই আমাদের ইসলাম, দ্বীন এবং ইসলাম, আমরা যদি ঈমানের উপর অটল অবিচল থাকতে চাই, হেদায়েতের উপর যেন আমরা অটল অবিচল থাকতে চাই, আমরা চাই আমাদের ঠিকানা যেন জান্নাত হোক, আমাদের ঠিকানা যেন জাহান্নাম না হয়, এটা আমরা সকলে চাই। কিন্তু আল্লাহর নবী বলেন তোমরা যদি দুইটা অবৈধ পন্থায় দুইটা কাজ করো, 1 নম্বর অবৈধ পন্থায় তুমি সম্পদের মালিক হও, 2 নম্বর হলো অবৈধ পন্থায় তুমি ক্ষমতার মালিক হও, তাহলে এই দুইটা তোমার ধর্মের জন্য ক্ষুধার্ত বাঘের চাইতে আল্লাহর কাছে বেশি ক্ষতিকর। এই জন্য আমাদের হালাল পন্থায় উপার্জন করা, হারামকে ছেড়ে দেওয়া। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন কিয়ামতের ময়দানে মানুষ যখন উঠবে, মানুষদের 5টা প্রশ্নের উত্তর দেওয়ার পূর্বে বান্দা 1 কদম পর্যন্ত তার পাকে সামনে অগ্রসর করতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربي حتى يسأل عن 5: عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وماذا عمل فيما আল্লাহর নবী বলেন ও দুনিয়ার মানুষেরা, কিয়ামতের ময়দানে তুমি 5টি প্রশ্নের জবাব দেওয়া ছাড়া 1 কদম তোমার সামনে অগ্রসর করতে পারবে না। 1 নম্বর, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে ও দুনিয়ার মানুষেরা শোনো, বলো দুনিয়াতে তোমাকে যে জীবন দিয়েছিলাম, আমি হায়াত দিয়েছিলাম, তোমার এই জীবনটাকে তুমি কোথায় কাটিয়েছ? এই জীবনটাকে তুমি আমার ইবাদতের মধ্যে কাটাইতে পারলা? এই জীবনটাকে তুমি আমার ইবাদতের মধ্যে কাটিয়েছ নাকি নাফরমানির মধ্যে কাটিয়েছ? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সর্বপ্রথম আদেশ দিয়েছেন সূরাতুল বাকারা 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইয়া أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون। আল্লাহ তাআলা কোরআন কারীমের সর্বপ্রথম আদেশ দিলেন ও আমার মানুষ, ও দুনিয়ার মানুষেরা, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। 1 নম্বর আদেশ দিলেন তোমরা তোমাদের রবের আদেশ করো। আবার 22 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ বলেন ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ বলেন 1 নম্বর আদেশ হলো তোমরা তোমাদের রবের ইবাদত করো। 2 নম্বর কোরআনের প্রথম নিষেধ হলো তোমরা তোমাদের রবের সাথে কাউকে শরীক করো না। আমরা কত মানুষ এমন আছি আল্লাহর সাথে শরীক করে ফেলি, আল্লাহকে বাদ দিয়ে দুনিয়ার মানুষের পূজা করি, আল্লাহকে বাদ দিয়ে মাজারে গিয়ে সিজদা করি। অথচ আল্লাহ বলেন দুনিয়ার কোন মানুষ যদি আমি আল্লাহকে ছাড়া অন্য কাউকে সিজদা করে, আমি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে, আমি আল্লাহ ইচ্ছা করলে দুনিয়ার সব অপরাধগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিতে পারি, কিন্তু আমি আল্লাহ কিয়ামতের ময়দানে মুশরিকদের ক্ষমা করব না। যারা আমি রবের সাথে শিরিক করবে, আমি আল্লাহ ওই শিরিককারীদেরকে কোনো সময় ক্ষমা করব না।
আল্লাহ বলে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ তাআলা শিরক ছাড়াও সব গুনাহগুলো আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ তাআলা কোনোদিন ক্ষমা করবেন না। ভাইরা আমার, বলতেছিলাম কিয়ামতের ময়দানে 5টি প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কোনো বান্দা এক কদম সামনে অগ্রসর হতে পারবে না। 1 নম্বর আল্লাহ তাআলা বলবেন আন উমরিহি ফিমা আফনাহু, তোমাকে যে দুনিয়াতে একটা জীবন দিলাম এই জীবনটা তুমি কোথায় খরচ করেছো। 2 নম্বর বিশেষভাবে আল্লাহ যুবকদেরকে লক্ষ্য করে বলবেন ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, তোমাকে যে একটা যৌবন দিলাম, যৌবনকালে মানুষ যতটা আল্লাহ তাআলার ইবাদত করতে পারে, যখন যৌবন থাকে না তখন ওই পরিমাণ ইবাদত করতে পারে না। আল্লাহ তাআলা এই জন্য কিয়ামতের ময়দানে যৌবনকালের ব্যাপারে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন। আল্লাহ তাআলা বলবেন তোমাকে যে যৌবনটা দিয়েছিলাম, তোমার এই যৌবনকালটাকে তুমি আমার ইবাদতের মধ্যে কাটিয়েছো কিনা, এইভাবে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন। আবার আল্লাহ তাআলা বলবেন وفيما أنفقه ومن أين اكتسبه وعن مال اكتسبه, আল্লাহ তাআলা বলবেন দুনিয়াতে তুমি যে সম্পদগুলো উপার্জন করেছিলে, তোমার উপার্জিত সম্পদ কিভাবে তুমি উপার্জন করেছো, তুমি কি বৈধ পন্থায় উপার্জন করেছো নাকি অবৈধ পন্থায় উপার্জন করেছো। কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবেন। কিয়ামতের ময়দানটা খুবই ভয়ানক হবে। আল্লাহ তাআলা বলেন সেদিন মানুষগুলো হতবিহ্বল হয়ে যাবে, সেদিন মানুষগুলো উদ্ভ্রান্তের নেই ঘুরতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى. আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে মানুষগুলোকে দেখা যাবে তারা হেরে দুলে পড়ে যাচ্ছে, মনে হবে যে তারা নেশাগ্রস্ত। আসলে কিয়ামতের ময়দানটা খুবই ভয়ানক হবে। কিয়ামতের ময়দানের ভয়াবহতার কারণে মানুষগুলোকে নেশাগ্রস্ত মনে হবে তারা পাগল হয়ে গেছে। আসলে তারা পাগল নয়, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহু আকবার। আসলে কিয়ামতের ময়দানে আযাবটা খুবই ভয়ানক হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন কিয়ামতের ময়দানে মানুষগুলোকে দেখলে নেশাগ্রস্ত মনে হবে। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে তুমি যদি দুনিয়াতে যদি হারাম উপার্জন করে যাও, কিয়ামতের ময়দানে তোমার কি ভয়াবহ অবস্থা হবে বান্দা, তুমি যদি একটি চিন্তা করো তাহলে তুমি বুঝবা। এই জন্য আল্লাহ তাআলা কোরআন কারীমের বিভিন্ন জায়গায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের ভান্ডারের মধ্যে কিতাবের পাতায় পাতায়, কোরআনের পাতায় পাতায় আল্লাহ তাআলা মানুষদেরকে হালাল উপার্জনের ব্যাপারে উৎসাহিত করেছেন। হালাল উপার্জনের ফজিলতগুলো আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা বলেন হালাল উপার্জনের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর একটি অপরাধের নাম হলো সুদ। হারাম উপার্জনের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর অপরাধের নাম কি? সুদ। একটা আওয়াজ করে বলুন, হারাম উপার্জনের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর অপরাধের নাম কি? আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে দুনিয়াতে কোনো বান্দা বান্দি যদি সুদের সাথে জড়িত হয়ে যায়, কিয়ামতের ময়দানে তাদের অবস্থা কেমন হবে? আল্লাহ বলেন ওই মানুষগুলোকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন ও বান্দারা অস্ত্র নাও, আমি রবের সাথে তোমরা যুদ্ধ ঘোষণা করো, আমার নবীর সাথে তোমরা যুদ্ধ করো। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি ঈমানদার হয়ে থাকো, তোমরা যদি ঈমান এনে থাকো, তোমরা যদি অতীতে কোনো সুদ খেয়ে থাকো ছেড়ে দাও, সবগুলো মাফ করে দাও। ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হও। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষেরা যদি সুদগুলো না ছাড়ে, ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন
মিনাল্লাহি ওয়া রাসূলিহি। দুনিয়ার মানুষ যদি সুদ না থাকে, কিয়ামতের ময়দানে ওই বান্দা বান্দি যেন আমি রবের সাথে, আমার নবীর সাথে যেন তারা যুদ্ধ ঘোষণা করে, আমার রবের পক্ষ থেকে, আমার নবীর পক্ষ থেকে যেন তারা যুদ্ধের ঘোষণা গ্রহণ করে নেয়। নাউজুবিল্লাহ, চিল্লায় বলেন নাউজুবিল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার। কোরআন হাদিসের আলো। আল্লাহ নবী বলেন কিয়ামতের ময়দানে সুদ করতে বলা হবে, ইউকালু লিআকিলির রিবা খুয সিলাহাকা লিল হারবি। কিয়ামতের ময়দানে সুদ করকে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবেন, তোমরা তোমাদের অস্ত্রগুলো নাও, এই অস্ত্র নিয়ে তোমরা যুদ্ধের পোশাক পরিধান করে রবের বিরুদ্ধে তোমরা যুদ্ধ ঘোষণা করো, আমার নবীর বিরুদ্ধে তোমরা যুদ্ধ ঘোষণা করো। ও দুনিয়ার ইমানদারেরা, ও দুনিয়ার মুসলমানেরা, একটু চিন্তা করে দেখুন, কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে যদি আল্লাহ বলেন, ও আমার বান্দা তুমি অস্ত্র নাও, আমি রবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো, আমি রবের সাথে তুমি যুদ্ধ করো, তুমি অস্ত্রগুলো নাও, নবীর বিরুদ্ধে নবীর সাথে যুদ্ধ করো। কিয়ামতের ময়দানে সেই নবীর সুপারিশ ছাড়া বান্দা জান্নাতে যেতে পারবে না। যদি সেই নবীর বিরুদ্ধে কিয়ামতের ময়দানে যুদ্ধের ঘোষণা শুনতে হয়, কতটা ভয়ানক হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে সুদখোর যখন কিয়ামতের ময়দানে উঠবে, তাদেরকে দেখতে পাগল মনে হবে। দুনিয়াতে যখন সে সুদ খাইতো, নিজেকে সবচাইতে ধনাঢ্য মনে করত, বড়লোক মনে করত, নিজেকে সবচাইতে বুদ্ধিমান মনে করত, কিন্তু কিয়ামতের ময়দানে সুদখোর গুলোকে আল্লাহ তাআলা পাগল করে উঠাবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলেন, সুদখোরগুলো কিয়ামতের ময়দানে কেমন ভাবে উঠবে। দুনিয়ার মানুষদেরকে বলেন, দুনিয়ার মানুষেরা তোমরা জানো নি, কিয়ামতের ময়দানে উঠবে এমন ভাবে, দুষ্ট জিন জিন্নাত যখন মানুষদেরকে আক্রান্ত করে, জিনে যখন ধরে মানুষগুলো বিভিন্ন ধরনের উল্টা পাল্টা কথা কয়, পাগলের মতো কথা কয়, আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ সুদখোরকে এইভাবে দুষ্ট জিন আক্রান্ত করলে, স্পর্শ করলে যেভাবে ওঠে, যেভাবে আকৃতি ধারণ করে, যেভাবে উল্টা পাল্টা করে, আমি কিয়ামতের ময়দানে যারা সুদ খাইবে, হারাম পন্থায় সুদের মাধ্যমে টাকা উপার্জন করবে, আমি রব কিয়ামতের ময়দানে এদেরকে এইভাবে উঠাবো। চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে কেন আমি এভাবে উঠাবো, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিসলুর রিবা। দুনিয়াতে এই মানুষগুলো বলতো, আমরা যে সুদ খাই এটা একটা ব্যবসা, মানুষ টাকা দিয়ে যেমনি ভাবে ব্যবসা করলে ব্যবসায় লাভবান হয়, দুনিয়াতে আমিও এইভাবে ব্যবসা করি। কিন্তু ওই জাহেল মূর্খ বুঝে না যে সেটাকে ব্যবসা বলি, কারণ ব্যবসার মধ্যে লাভ আছে, লস আছে, কিন্তু সুদের মধ্যে লাভ আছে, কোনো লস নাই। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে এই কারণে আমি তাকে একেবারে পাগল করে উঠাবো। অথচ আল্লাহ বলেন, ওয়াআল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। আমি আল্লাহ ব্যবসাটাকে হালাল করেছি আর সুদকে আমি হারাম করেছি। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে সুদখোর যখন উঠবে, ইউখনাকু, তাদেরকে গলা টিপে হত্যা করা হচ্ছে এমন মনে হবে। সুদখোর মনে করবে আমাকে কে যেন গলা টিপে হত্যা করা হচ্ছে। আর এই অবস্থাটা কতদিন হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানটা হবে 50,000 বছরের মধ্যে বছরের সমান। কিয়ামতের ময়দানের একদিন হবে 50 বছরের সমপরিমাণ। আল্লাহ তাআলা বলবেন কিয়ামতের ময়দানে, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে ওই সুদখোর মনে করবে আমার গলা টিপে কে যেন হত্যা করেছে আমাকে। আর এই অবস্থাটা হবে 50,000 বছর পর্যন্ত। আল্লাহ তাআলা এইভাবে সুদখোরকে শাস্তি দিতে থাকবেন, আর পরকালের জাহান্নামের শাস্তি তো তার জন্য রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন এলাকার মধ্যে যদি সুদ বেড়ে যায়, ওই এলাকার মধ্যে আল্লাহর গজব নাযিল হয়। ওই সুদখোরের কারণে আল্লাহর আযাব এই এলাকার মধ্যে আসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন,
মা মিন কওমিন ইযা যাহারা রিবা ওয়াজ জিনা ফিল ক্বরিয়াতি ক্বাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ। আল্লাহর নবী বলেন, কোন এলাকার মধ্যে যদি দুইটা অপরাধ বেড়ে যায়, ওই এলাকার মধ্যে আল্লাহর আযাব বৈধ হয়ে যায়, ওই এলাকার মধ্যে আল্লাহর আযাব নাযিল হয়। এক নম্বর, আল্লাহর নবী বলেন, কোন এলাকার মধ্যে যদি সুদ বেড়ে যায়, ওই এলাকার মধ্যে আল্লাহর আযাব বৈধ হয়ে যায়। আবার কোন এলাকার মধ্যে যদি জিনা ব্যভিচার বেড়ে যায়, ওই এলাকার মধ্যে আল্লাহর গজব নাযিল হয়। এই জন্য দুনিয়ার মানুষদেরকে নবীজি এক হাদিসের মধ্যে বলেছেন, তোমাদের এলাকায় যেন সুদ না বাড়ে, তোমাদের এলাকায় যেন জিনা না বাড়ে। এই জন্য নবীজি যারা সুদ খাবে না, জিনাহের মধ্যে লিপ্ত হবে না, তাদেরকে আল্লাহর নবী একটা আদেশ দিয়ে দুনিয়ার মানুষদেরকে বলেন, ও দুনিয়ার মানুষেরা, যারা সুদ খাবে তোমরা তাদেরকে সতর্ক করো, তারা যেন সুদ থেকে বিরত থাকে। আবার যারা জিনাহের মধ্যে লিপ্ত হয়, তোমরা তাদেরকে সতর্ক করো, তারা যেন ব্যভিচারে লিপ্ত না হয়। আল্লাহর নবী এই আদেশ কেন দিয়েছেন? নবীজি বলেছেন, তোমরা যদি তাদেরকে বিরত না রাখো, তাহলে মৃত্যুর পূর্বে হলেও তোমার উপর আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে। অর্থাৎ আপনি আমি যদি সুদ না খেয়েও যদি শুকরের বিপক্ষে কথা না বলি, সুদ না খেয়েও যদি শুকরকে সতর্ক না করে, ব্যভিচার না করেও যারা ব্যভিচার করে তাদেরকে যদি সতর্ক না করি, আল্লাহর আযাব মৃত্যুর পূর্বে আপনার আমার উপরও আসবে। এই ঘটনা স্পষ্ট বোঝা যায়, বনি ইসরাঈলকে আল্লাহ তাআলা নিষেধ করেছিলেন, তোমরা শনিবারে মাছ ধরবা না। তিনটা শ্রেণী হয়ে গিয়েছিল। একটা শ্রেণী তারা মাছ ধরতো না, আরেকটা শ্রেণী তারা মাছ ধরতো, আরেকটা শ্রেণী এমন ছিল তারা মাছ ধরতে বাধাও দিত না, মাছও ধরতো না। যেই দুই শ্রেণী মাছ ধরতো, আরেক শ্রেণী তারা বাধা দিত না, আল্লাহ তাআলা তাদেরকে বানর এবং শূকরে পরিণত করে দিয়েছে। নাউযুবিল্লাহ। এই জন্য নবীজি বলেন, যারা সুদ খাও না, সমাজের মধ্যে তোমাদের একটা দায়িত্ব আছে, তোমরা সুদখোরদেরকে সুদ থেকে তোমরা বিরত রাখবা। সুদখোর যেন সুদ না খেতে পারে, এই ব্যবস্থাটুকু তোমরা করবা। তোমরা তোমাদের স্বার্থ অনুযায়ী করবা। যদি স্বার্থ অনুযায়ী করার পরেও যদি তুমি বিরত না রাখতে পারো, সেটা ভিন্ন বিষয়। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন, যারা সুদ খাইবে, এই সুদের কারণে আল্লাহ তাআলা হালাল রিজিকগুলোকে হারাম করে দেন। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন, ফাবিযুলমিন মিনাল্লাযীনা হাদু হারামনা আলাইহিম তাইয়্যিবাতিন উহিল্লাত লাহুম ওয়া বিসাদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীরা وأخذهم الربا وقد نهوا عنه وأكلهم أموال الناس بالباطل। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন, ইহুদিরা জুলুম করার কারণে, অন্যায় করার কারণে, অবিচার করার কারণে আমি আল্লাহ তাদের উপর হালাল রিজিকগুলো আমি হারাম করে দিয়েছি। ইহুদিদের জন্য অনেক হালাল রিজিক ছিল, তাদের অপরাধের কারণে, তাদের জুলুমের কারণে, অবিচারের কারণে আল্লাহ তাআলা তাদের হালাল রিজিকগুলোকে হারাম করে দিয়েছেন। আল্লাহ বলেন, আরো অনেক বিষয় ছিল, তার মধ্যে একটি সুদ। আল্লাহ নবী বলেন, ওই আল্লাহ তাআলা বলেন, ইহুদিরা সুদের মধ্যে লিপ্ত ছিল। ওয়াকাদ নহু আনহু, আমি আল্লাহ তাদেরকে সুদ থেকে নিষেধ করেছিলাম, কিন্তু ওই মানুষগুলো সুদ থেকে বিরত থাকতো না। এই কারণে আমি আল্লাহ তাদের রিজিকগুলো কমিয়ে দিলাম, হালাল রিজিকগুলো আমি হারামে পরিণত করে দিলাম। তো হালাল রিজিক আল্লাহ তাআলা কি করেন? হারাম করে দেন। এই বিষয়টা আমাদের জন্য স্পষ্ট। অনেকে দেখা যায় হালাল হারাম ভাবে বিভিন্ন টাকা উপার্জন করে, তার টাকা পয়সার অভাব নাই, ব্যাংক ব্যালেন্সের অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, ক্ষেত খামারের অভাব নাই, কিন্তু ডাক্তার বলতেছে তুমি আর ভাত খাইতে পারবে না, যাও খেতে হবে। ভাত খাওয়ার মতো তার যে হালাল রিজিক ছিল, এটাকে আল্লাহ কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। তার জন্য আল্লাহ তাআলা কি করে দিয়েছেন? এটা হারাম করে দিয়েছেন। রিজিকটা হালাল, কিন্তু আল্লাহ তাআলা এমন রূপ দিয়েছেন, ওই রিজিক সে ভক্ষণ করতে পারে না। এই জন্য আল্লাহর নবী বলেন, কোন এলাকার মধ্যে যদি সুদ বেড়ে যায়, ওই এলাকার মধ্যে দুর্ভিক্ষ, ওই এলাকাকে আল্লাহ তাআলা দুর্ভিক্ষ দ্বারা ওই এলাকাকে আক্রান্ত করেন। ওই এলাকার মধ্যে আল্লাহ তাআলা দুর্ভিক্ষ দেন। খাবারের মধ্যে কোনো স্বাদ থাকে না। আগে যে পরিমাণ ফসল হতো, ওই পরিমাণ ফসল হয় না। আগে যে পরিমাণ দান হতো, এখন ওই পরিমাণ দান হয় না, কারণ ওই এলাকার মধ্যে সুদ বেড়ে গিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ما من قوم يكون فيهم الربا أو يظهر فيهم الربا إلا أخذوا بالسنة।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন এলাকার মধ্যে যদি সুদ বেড়ে যায়, সুদের ছড়াছড়ি, সুদ আর সুদ, নবীজি বলেন ওই এলাকার মধ্যে আল্লাহর পক্ষ থেকে দুর্ভিক্ষ আসবে, ওই এলাকার মধ্যে আল্লাহর পক্ষ থেকে গজব আসবে। এই হলো সুদের সাথে যদি লিপ্ত হয়ে যায়, আল্লাহ দুর্ভিক্ষ দিয়ে ওই এলাকার মানুষদেরকে বিভিন্ন ধরনের দুর্ভিক্ষ দিবেন, আযাব গজব দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরেকটা অপরাধ আছে, কোন এলাকার মধ্যে যদি ঘুষ বেড়ে যায়, ওই এলাকার মানুষগুলো ভীত হয়ে যায়, ওই এলাকার মানুষগুলো ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে কথা বলতে পারে না, ওই এলাকার ইমাম ও হকের পক্ষে কথা বলতে পারে না, কারণ এলাকার মধ্যে সুদ বেড়ে গেছে, ওই এলাকার মধ্যে ঘুষ বেড়ে গেছে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সুদ থেকে বিরত থাকো, ঘুষ থেকে তোমরা বিরত থাকো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, নবীজি মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষকে দেখলেন, ওই মানুষগুলোর পেটের মধ্যে বিশাল বড় বড় সাপ, এই সাপগুলো দংশন করতেছে। নবীজি বলেন, আমি জিবরাইলকে বললাম, ও জিবরাইল, মান হাউলাই ইয়া জিবরাইল, হে জিবরাইল, এই মানুষগুলো কারা যাদের পেটের মধ্যে বিশাল বড় বড় সাপ দেখা যায়, যাদের পেটগুলো ঘরের মতো বিশাল বড় ঘরের মতো দেখা যায়, যাদের পেটগুলো পাহাড়ের মতো ঘরের মতো দেখা যায়। আল্লাহর নবীকে বলেন, জিবরাইল, নবীজি বলেন, জিবরাইল আমাকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মানুষগুলো আর কেউ নয়, এই মানুষগুলো হলো আপনার উম্মতের মধ্যে যেই মানুষগুলো সুদের মধ্যে লিপ্ত হতো, যেই মানুষগুলো সুদ খেত, সুদের মাধ্যমে উপার্জন করত, অবৈধ পন্থায় উপার্জন করত। এই অবৈধ পন্থায় উপার্জন করার কারণে আল্লাহ তাআলা তাদের পেটের মধ্যে সাপ ভরে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত এই সাপগুলো তাদের পেটের মধ্যে দংশন করতে থাকবে। নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বলেন, সাতটা ধ্বংসাত্মক অপরাধ থেকে তোমরা বেঁচে থাকো। আল্লাহর নবী দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমার উম্মতেরা, সাতটা ধ্বংসাত্মক অপরাধ থেকে তোমরা বেঁচে থাকবা। এক নম্বর ধ্বংসাত্মক অপরাধ হলো শিরকু বিল্লাহ, আমি রবের সাথে তোমরা কাউকে শরীক করবা না। আল্লাহর নবী বলেন, আমার রবের সাথে তোমরা শরীক করবা না। আমার রবের সাথে যদি তুমি কাউকে শরীক করো, এটা হবে সবচাইতে বড় ধ্বংসাত্মক অপরাধ। নবীজি দুই নম্বর বলেন, ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহর নবী বলেন, অন্যায়ভাবে কোনো মানুষকে তোমরা হত্যা করবে না। আজকে দুনিয়ায় অবৈধ পন্থায় টাকা উপার্জন করার জন্য জমি দখল করে কত মানুষকে আমরা হত্যা করি। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহর কাছে ধ্বংসাত্মক যে অপরাধগুলো রয়েছে, দুই নম্বর অপরাধ হলো মানুষ হত্যা করা। তিন নম্বর আল্লাহর নবী বলেন, ওয়াকলুর রিবা, সুদ খাওয়াটা আল্লাহর কাছে ধ্বংসাত্মক অপরাধ। চার নম্বর আল্লাহর নবী বলেন, ওয়াকলু মালিল ইয়াতীম। নবীজি বলেন, চার নম্বর অপরাধ হলো এতিমের মাল ভক্ষণ করা। এতিমের মাল ভক্ষণ করলে কি অপরাধ, কি শাস্তি হবে? আল্লাহ তাআলা সূরাতুন নিসার মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহর নবী বলেন, কোন আমার উম্মতের মধ্যকার ইতিমদের মাল যদি দুনিয়ার কোন মানুষ ভক্ষণ করে, কিয়ামতের ময়দানে সে আগুন ঢুকাবে। আমরা ভাতের লোকমা যেভাবে দেই, কিয়ামতের ময়দানে ওই মানুষগুলো আগুনকে এইভাবে লোকমা দিয়ে পেটের মধ্যে ঢুকাবে। তার মুখের মধ্যেও আগুন, তার পেটের মধ্যেও থাকবে আগুন। আল্লাহ বলেন, দুনিয়াতে সে এতিমের মাল ভক্ষণ করলো মানে হলো দুনিয়াতে সে আল্লাহর আগুনকে, জাহান্নামের আগুনকে পেটের মধ্যে, মুখের মধ্যে ঢুকাইলো। এই জন্য নবীজি বলেন, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহর কাছে যে ধ্বংসাত্মক অপরাধগুলো রয়েছে, 4 নম্বর ধ্বংসাত্মক অপরাধ হলো এতিমের মাল ভক্ষণ করা। 5 নম্বর আল্লাহর নবী বলেন, ওয়াতাওয়াল্লি ইয়াওমাজ যাহফি, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা। 6 নম্বর হলো ওয়াসিহরু, জাদু করা। 7 নম্বর আল্লাহর
নবী বলেন ওয়াকাসফুল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাত। আল্লাহ নবী বলেন 7 নম্বর ধ্বংসাত্মক অপরাধ হলো কোন সতী সাধবা নারীকে জিনাহের অপবাদ দেওয়া। এটা হলো আল্লাহর কাছে ধ্বংসাত্মক অপরাধ। এই 7টা অপরাধের মধ্যে একটি হলো সুদ। যে ব্যক্তি সুদ খাইলো আল্লাহর কাছে ধ্বংসাত্মক অপরাধ করলো, দুনিয়াও তার বরবাদ হয়ে যাবে, পরকালটাও তার জন্য বরবাদ হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলেন সুদখোরদের কিয়ামত পর্যন্ত শাস্তি হবে, দুনিয়াতেও তার শাস্তি হবে, পরকালেও শাস্তি হবে। সুদখোর যখন দুনিয়া থেকে বিদায় নিবে, আল্লাহ নবী যখন মেরাজে যায়, আল্লাহ নবী দেখলেন একটা রক্তের নদী, নবীজি দেখতে পেলেন ওই রক্তের নদীর কিনারায় একদল মানুষ বিশাল বড় বড় পাথর নিয়ে দাঁড়িয়ে আছে, আর নদীর মধ্যে অনেকগুলো মানুষদেরকে দেখা যায় তারা সাঁতরিয়ে রক্তের নদীর মাঝখান থেকে কিনারায় যখন আসছে, তাদের মাথার মধ্যে পাথর নিক্ষেপ করে ওই মানুষগুলো আবার রক্তের নদীর মাঝখানে চলে যায়, আবার পাথর নিক্ষেপ করে আবার চলে যায়, আবার আসে আবার পাথর নিক্ষেপ করে আবার রক্তের নদীর মাঝখানে চলে যায়। নবীজি বলেন আমি জিবরাইলকে প্রশ্ন করলাম, ও জিবরাইল মান হাউলাই ইয়া জিবরিল, ও জিবরিল এই মানুষগুলো কারা যাদেরকে দেখলাম, একদল লোককে দেখলাম নদীর তীরের মধ্যে দাঁড়িয়ে আছে, তারা পাথর নিয়ে ওই নদীর মাঝখানে মানুষদেরকে পাথর নিক্ষেপ করছে, রক্তের নদী পাড়ি দিয়ে মাঝখানে আবার চলে যাচ্ছে, এই মানুষগুলো কারা? নবীজি বলেন ও জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই লোকগুলো হলো ওই সকল লোক ছিল যারা দুনিয়াতে সুদের সাথে লিপ্ত ছিল, কিয়ামত পর্যন্ত এইভাবে তাদেরকে শাস্তি দিতে থাকবে। আবার কিয়ামতের ময়দানে তাদের পেটের মধ্যে বিশাল বড় বড় সাপ দেখতে পাবে। কিয়ামতের ময়দানে হাসরবাসী ওই সুদখোরদেরকে দেখে চিনতে পারবে দুনিয়াতে এই মানুষগুলো সুদের সাথে লিপ্ত ছিল। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বলেন 4 শ্রেণীর মানুষ রয়েছে, তাদেরকে আল্লাহ লানত দেয়, ফেরেশতাও তাদেরকে লানত দেয়, কিয়ামতেও তাদের লানত হবে, লানতের অভিশাপের মধ্যে পড়বে, দুনিয়াতেও তাদের জন্য লানত। নবীজি বলেন ও দুনিয়ার মানুষেরা তোমরা কি জানো এই মানুষগুলো কারা? লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাহু। নবীজি বলেন 1 নম্বর যারা দুনিয়াতে সুদ খাইবে তাদের উপর আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, নবীজির লানত, সব দুনিয়ার সব মানুষের লানত, তাদের জন্য দুনিয়াতেও অভিশাপ, কিয়ামতের ময়দানে তাদের জন্য অভিশাপ। 2 নম্বর ওয়া মুকিলাহু, যে ব্যক্তি সুদ খায় না কিন্তু সুদ দেয়, আল্লাহ নবী বলেন তার উপর আল্লাহর পক্ষ থেকে লানত, ফেরেশতাদের লানত, আমি নবীর লানত, দুনিয়ার সব মানুষের লানত, দুনিয়াও সেই লানতের মধ্যে পড়বে, কিয়ামতের ময়দানে অভিশপ্তদের অন্তর্ভুক্ত হবে। 3 নম্বর আল্লাহ নবী বলেন ওয়া কাতিবাহু, সুদ খায় না সুদ দেয় না কিন্তু সুদ লেখে। 4 নম্বর ওয়া শাহিদাহু, সুদ খায় না সুদ দেও না সুদ লেখেও না কিন্তু সুদের পক্ষে সাক্ষী থাকে। আল্লাহ নবী বলেন কিয়ামতের ময়দানে এবং দুনিয়ায় এই 4 শ্রেণীর মানুষ অভিশপ্ত। 1 নম্বর যে ব্যক্তি সুদ খাইবে, 2 নম্বর যারা সুদ দিবে, 3 নম্বর যারা সুদ লিখবে, 4 নম্বর হলো যারা সুদের পক্ষে সাক্ষী থাকবে। এই জন্য আল্লাহ নবী বলেন সুদটা এত বড় ভয়ঙ্কর অপরাধ, দুনিয়াতে কোনো ব্যক্তি যদি 1000টাও অপরাধ করে, 36টাও যদি অপরাধ করে, 36 বারও জিনা করে, 36 বারও যদি জিনা করে, যেই অপরাধটা হবে 1 টাকা সুদ খাইলে আল্লাহ তাআলা তার আমলনামায় ওই অপরাধটা লিখে দেয়। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বলেন দিরহামু রিবা ইয়াকুলুহু রিবা ওয়া ইয়ালামু আশাদ্দু মিন 36 জিনান। আল্লাহ নবী বলেন 1 টাকা সুদ খাওয়া 36 বার জিনার চাইতেও বেশি অপরাধ আল্লাহর দরবারে। আল্লাহ নবী বলেন কিয়ামতের ময়দানে 4 শ্রেণীর মানুষ আল্লাহর সাথে কথা বলবেন না, আল্লাহকে আল্লাহ তাআলা ওই বান্দা বান্দীদেরকে পরিশুদ্ধ করবেন না। আল্লাহ বলেন 1 নম্বর হলো মুদমিনুল খামরি, যারা দুনিয়াতে মাদকের সাথে সম্পৃক্ত রাখবে। মাদক আজকে যুবসমাজ নষ্ট হয়ে যাচ্ছে, মাদকের ছায়া আবার ছড়াছড়ি। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দেখা যায় সিগারেট নিয়ে দাঁড়িয়ে আছে, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দেখা যায় গামজা নিয়ে, গামজা টানে,
অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা বান্দি যদি মাদকের সাথে সম্পৃক্ত হয়ে যায় 40 দিন পর্যন্ত ওই বান্দা বান্দির কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আরেক হাদিসের মধ্যে নবীজি বলেন, ওই মাদকের আসর শরীরের মধ্যে যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির কোনো আমল আল্লাহ কবুল করবেন না। চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ। এক নম্বর, মাদকের সাথে যারা সম্পৃক্ত হবে কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে জান্নাত দিবেন না। 2 নম্বর, ওয়াকিলের রিবা, 2 নম্বর যারা সুদ খাইবে কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাত দিবেন না। 3 নম্বর, ওয়াকলু মালিল ইয়াতীমি, 3 নম্বর এতিমের মাল যে ভক্ষণ করবে কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন না। 4 নম্বর, ওয়াল আকুলি ওয়ালিদাইহি, 4 নম্বর পিতা মাতার সাথে যে ব্যক্তি অবাধ্যতা করবে, পিতা মাতার অবাধ্য বান্দা বান্দির সন্তান, পিতা মাতার অবাধ্য সন্তান জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, কোন ব্যক্তি যদি সুদের সাথে সম্পৃক্ত হয়ে যায়, ওই ব্যক্তি যদিও মনে করে আমার সম্পদ বাড়তেছে, আসলে ওই ব্যক্তির সম্পদ কিন্তু বাড়ে না। যদি হচ্ছে মনে করে আমার সম্পদগুলো বাড়তেছে, নবীজি হাদিসের মধ্যে বলেন ওই ব্যক্তির সম্পদ আসলে বস্তুত ওই ব্যক্তির সম্পদগুলো কমতে থাকে। নবীজি হাদিসের মধ্যে বলেন, মা আহাদুন আকসারু মিনার রিবা ইল্লা কানা ইবাতু আমরিহি ইলা কিল্লাতিন, সুদের শুরু যদিও সে মনে করে আমার বৃদ্ধি হচ্ছে, কিন্তু আসলে বৃদ্ধি হয় না, আস্তে আস্তে শেষ পরিণাম এটা কমের দিকে হয়। অর্থাৎ সুদখোর এমন ভাবে দুনিয়াতে শেষ হয়েছে, আল্লাহ এমন একটা রোগ দিবে, এই রোগের কারণে তার সম্পত্তিগুলো শেষ হয়ে যাবে, বাড়িও বিক্রি করতে হবে, সব সম্পত্তিগুলো দিয়ে দিতে হবে। আল্লাহ নবী বলেন, শুধু তাই যদি নাও হয়, তার সন্তানরা তার সম্পদগুলো নষ্ট করে ফেলবে। সন্তানরাও যদি তার সম্পদগুলো নষ্ট না করে, তার নাতি-নাতনির সম্পদগুলো বেছে বেছে বিক্রি করে খেয়ে একেবারে নিঃস্ব হয়ে দারিদ্র হয়ে দুনিয়াতে দরিদ্র হিসাবে তার বংশধরগুলো দরিদ্র হিসাবে বাস করবে। যদিও তার শুরুটা এমন ছিল যে আমার সম্পদগুলো বাড়ে, আসলে সুদের মাধ্যমে কোনো সম্পদ বাড়ে না। কে বলেছেন? আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে বলে, ও আমার উম্মতেরা রে, তোমরা সুদ ছাড়ো। সুদ যদিও তুমি বস্তুত দেখো এগুলো বাড়তেছে, আসলে আস্তে আস্তে এগুলো কমতেই থাকবে। অনেক সুদ আছে দুনিয়া সমাজের মধ্যে, অনেক সুদের মধ্যে লিপ্ত। আমি জানিও না যে আমি সুদের মধ্যে লিপ্ত। সুদের 1 নম্বর প্রকার হলো কোন জিনিসগুলো সুদ। আপনার কাছে কোনো একটা জিনিস বন্ধক রাখছে, অর্থাৎ আপনি জমি গিরবি দিয়ে আপনি টাকা নিলেন। সমাজের মধ্যে আছে না, জমি গিরবি দেই না আমরা, গিরবি দিয়ে টাকা আনিনি। যারা গিরবি নেয় তারা ওই জমির ফসল আমরা ভোগ করি কিনা? নবীজি বলেন, ওই গিরবি জমিনের সম্পদগুলো তুমি যে ভোগ করতেছ, তোমার আমলনামায় সুদের গুনাহ তোমার আমলনামায় লেখা হয়। নাউজুবিল্লাহ বলতেন না? আজকে আমি বলে গেলাম, যদি আপনাদের না জানা থাকতে পারে, আজকে আপনারা জেনেছেন, এখন থেকে আমল করেন। গিরবি জমি রেখে কোনো ব্যক্তি যদি ওই জমির ফসল খায়, সে সুদ খাইল। সে কি খাইল? সুদ খাইল। এটাকে গ্রামের পরিবেশে বলা হয় বন্ধক, আর শহরে যখন এটাকে বলা হয় এটাকে বর্গেস। বর্গেস হলো বিভিন্ন ধরনের ফ্ল্যাট ভাড়া রাখে। 5 লাখ টাকা দিয়ে একটা ফ্ল্যাট রাখলো, আর এটাকে ভাড়া দিয়ে দিল। যে ব্যক্তির 5 লাখ টাকা দরকার, সে তার ফ্ল্যাটটা দিয়ে 5 লাখ টাকা নিল। 1 বছর 2 বছর এই ফ্ল্যাটের ভাড়া যে ব্যক্তি গ্রহণ করলো, 1 বছর পরে আবার ফ্ল্যাট টাকা যখন ফিরিয়ে দেয়, ফ্ল্যাটগুলো ফিরিয়ে দেয়। নবীজি বলেন এটা বন্ধক। এই বন্ধক রাখার কারণে, এই বন্ধক দিয়ে যে ব্যক্তি ওই বন্ধকি জমি দিয়ে উপকার লাভ করো, বন্ধকি মাল দিয়ে, বন্ধকি স্বর্ণ দিয়ে যে ব্যক্তি উপকার লাভ করলো, সে সুদের মধ্যে লিপ্ত হয়ে গেল। নাউজুবিল্লাহ বলতেন না? শুধু তাই নয়, আমাদের সমাজের মধ্যে কিস্তি আছে না নাই? সমাজের প্রত্যেকটা ঘরে ঘরে মনে হয় কিস্তি আছে। 1 লক্ষ টাকা যদি কিস্তিতে আনেন, 1 বছর করে 10,000 15,000 টাকা বেশি দেওয়া লাগে। নবীজি হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি সুদ দিবে সেও তার উপর আল্লাহর পক্ষ থেকে লানত। সুদ খাইলে যেমন লানত, সুদ দিলেও তেমন লানত।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু তাই নয়, অনেক বিবাহের অনুষ্ঠানের মধ্যে দেখা যায় আপনি একজন মানুষকে দাওয়াত দিলেন, একটা টেবিল বিছিয়ে দিলেন, টেবিল বিছানোর উপরে টাকা নিলেন, মানে আপনার আমল নামায় সুদের গুনাহ লেখা হলো। আপনার কাছে যদি আপনার বাড়িতে গিয়ে যদি টাকা দিয়ে খাবার খেতে হয়, হোটেলে তো খাইতে পারতো, হোটেলে খেতে পারতো না? আপনার ঘরে গিয়ে খাওয়ার দরকার কি? আজকে সমাজের মুসলমান আমরা জানি না, না জেনে কত ধরনের অপরাধের মধ্যে আমরা লিপ্ত হয়ে যাচ্ছি, কত ধরনের গুনাহের মধ্যে আমরা লিপ্ত হয়ে যাচ্ছি। আমরা ক্ষুদ্র ঋণ অনেকে আনি, সামান্য পরিমাণ সুদ দেওয়া লাগে, অল্প হোক বেশি হোক। আপনার দুধের মধ্যে যদি সামান্য পরিমাণ সেনা যদি পড়ে ওই মুদ্রা আপনি খাইবেন নি, ঠিক তেমনি ভাবে ক্ষুদ্র ঋণের সামান্য পরিমাণ সুদ যদি আপনি দেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি সুদের মধ্যে লিপ্ত হয়ে গেলে তোমার আমলনামার মধ্যে সুদের গুনাহ লেখা হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, শুকর অস্ত্র নাও, যুদ্ধের পোশাক পরিধান করে আমার বিরুদ্ধে, আমার নবীর বিরুদ্ধে যুদ্ধ করো। নাউজুবিল্লাহ বলতেন না? এই জন্য সুদকে আমাদেরকে সমাজের মধ্যকার সুদকে বিদায় করতে হবে, সুদকে আমাদের ছাড়তে হবে, হালাল পন্থায় উপার্জন করতে হবে। কি করতে হবে? সুদ ছাড়তে হবে, হালাল পন্থায় উপার্জন করতে হবে। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে এই জন্য বলেছেন, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হালাল খাদ্য খাও, ওয়াশকুরু নি'মাতাল্লাহ, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, হালাল খাদ্য খাও, আলহামদুলিল্লাহ বলো। হালাল খাদ্য খাও কি? আলহামদুলিল্লাহ বলো। আপনি যদি হালাল খাদ্য খান, আল্লাহ তাআলা আপনার দুনিয়াতে যত অভাব অনটন আছে, আল্লাহ তাআলা আপনার অভাব অনটনগুলো দূর করে দিবেন। আর যদি হারামের মধ্যে লিপ্ত হয়ে যান, যদিও পকান্তে মনে হবে আমি 1000 কোটি টাকার মালিক, কিন্তু আসলে আপনি 1000 কোটি টাকার মালিক হয়েছেন, এই মালিক এই টাকা আপনার সঙ্গে যাবে না, আপনি মরে যাবেন, আপনার সন্তানগুলো এই টাকাগুলো উড়াবে, কিন্তু আপনি জাহান্নামের আগুন ভোগ করবেন। আপনি কবরের মধ্যে, আপনার কবরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকবে। নবীজি বলেন, কোন অপরাধী যখন কবরের মধ্যে অপরাধীকে রাখা হয়, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতে থাকেন, আফরিসুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। আল্লাহ তাআলা বলতে থাকেন, আমার বান্দার কবরটাকে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, আমার বান্দার শরীরের মধ্যে জাহান্নামী পোশাক পরিধান করিয়ে দাও, আমার বান্দার কবরটাকে জাহান্নামের টুকরা বানিয়ে দাও। এই জন্য আমাদেরকে বিভিন্ন ধরনের অপরাধ থেকে লিপ্ত থাকতে হবে, হালাল উপার্জন করতে হবে, হারাম পন্থায় উপার্জন থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, সুদ থেকে বেঁচে থাকতে হবে, আমাদের ঘুষ থেকে বেঁচে থাকতে হবে, জুলুম করে টাকা উপার্জন করা থেকে বিরত থাকতে হবে, অন্যায়ভাবে অবিচার করে মানুষের খেত দখল করে উপার্জন করা থেকে বিরত থাকতে হবে। আর সুদের পরিবর্তে আমরা একটা কাজ করতে পারি। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, মানুষকে দান করলে এর চাইতে আরেকটা আমল করলে এই আমলটা দানের চাইতে বেশি সওয়াব হয়। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ قرضا حسنا فيضاعفه له وله أجر كريم। আল্লাহ বলেন, তোমরা যদি সুদের পরিবর্তে মানুষদেরকে সহায়তা করো, তোমরা যদি মানুষকে ধার দাও, কর্জে হাসানা দাও, আমি আল্লাহর কাছে এই আমলটা কোটি কোটি গুণ বেশি দামি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল্লাহু আকবার। নবীজি এই জন্য হাদিস শরীফের মধ্যে বলেন, আল্লাহ নবী এক হাদিসের মধ্যে এই জন্য বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা যদি 1 টাকা দান করো 10 টাকা দানের সওয়াব পাবে, কিন্তু 1 টাকা যদি তুমি কর্জে হাসানা দাও, ঋণ দাও, আমার আল্লাহ তোমার আমলনামায় 18টা নেকি লিখে দেয়। সুবহানাল্লাহ বলতেন না? নবীজি বলেন, আমি যখন জান্নাতে গেলাম, মেরাজে গেলাম, মেরাজে যাওয়ার পরে আমি জান্নাতের গেটের মধ্যে লেখা দেখলাম, সদকা করলে 10 নেকি, আর কোন ব্যক্তি যদি কর্জে হাসানা দেয় তার আমলনামায় 18টা নেকি দেয়। কেননা
যে ব্যক্তি যাকে সদকা করবে, ভিক্ষা করবে, টাকা থাকলেও সে ভিক্ষা করবে, টাকা না থাকলেও ভিক্ষা করবে। আর যে ব্যক্তিকে আপনি ঋণ দিবেন সে আসলে বিপদে পড়ে আপনার কাছে এসেছে, আপনি যদি ওই ব্যক্তির বিপদকে দূর করতে পারেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কোনো উম্মত যদি আমার কোনো উম্মতের বিপদ আপদগুলো দূর করে দেয়, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার কিয়ামতের ময়দানে কঠিন বিপদ থেকে আল্লাহ তাকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমাদেরকে সুদ ছাড়তে হবে, কর্জে হাসানা চালু করতে হবে। তবে যাদেরকে কর্জে হাসানা দেওয়া হবে, আজকে সমাজের মধ্যে সুদ বেড়ে গেছে কেন? আপনাকে টাকা দিলে আপনি এমন ভাবে ঘুরাতে থাকেন, টাকা নেওয়ার সময় তার হাত ধরেন, পা ধরেন, আর যখন আপনাকে টাকা আপনি ফেরত দিবেন, যে পাওনাদার আছে ওই ব্যক্তি আপনার পাও ধরতে হয়, মেল মিটিং করতে হয়, তারপরেও টাকা পায় না। আমরা যদি ঠিক হয়ে যেতাম তাহলে সুদের মধ্যে আমাদের যেতে হতো না, কোরআন সুন্নাহ অনুযায়ী আমরা চলতে পারতাম, আমাদের দুনিয়ার জীবনটাও সুন্দর হতো, পরকালের জীবনটাও আমাদের সুন্দর হতো। আমাদের কি কি করতে হবে? কর্জে হাসানা চালু করতে হবে, আমরা সুদকে ছেড়ে দিতে হবে। আর যাদেরকে কর্জে হাসানা দেওয়া হয় তারা কর্জে হাসানা থেকে সঠিকভাবে পাওনাদারের কাছে, যে ব্যক্তি মালিক তার কাছে টাকাগুলো পৌঁছে দেওয়া। আজকে যদি সুদ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত না হয়ে আজকে যদি কর্জে হাসানা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হতো, তাহলে আজকের সমাজটা হতো সবচাইতে সুন্দর। এই জন্য আরেক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তবে আল্লাহর কাছ থেকে ঋণ থেকে যেন আমরা মুক্ত থাকতে পারি, এই জন্য বারবার আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাকরাম ওয়া আউযু বিকা মিনাল বা'সাম। আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ বিভিন্ন অপরাধ থেকে আমরা আপনার কাছে আশ্রয় চাই, ঋণ থেকে আমরা আপনার কাছে আশ্রয় চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমরা যেন হালাল পন্থায় উপার্জন করতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আল্লাহ আমাদের সকলকে জান্নাতি বান্দা বান্দি হিসাবে কবুল করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।